আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আজকের ভিডিওটা শুরু করলাম দুপুরে 1টা থেকে। তো এই দেখো সেজেগুজে আমি রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই এইসবের কাছ থেকে বাড়ি আসলো, ও এখন রেডি হচ্ছে। তো আজকে যাচ্ছি আমরা বাপের বাড়ি। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সেটা ওখানে গিয়েই বলবো। তো চলো, আপাতত রেডি হয়ে গেছি, এবার বের হবো, তাই ভাবলাম বাড়ি থেকে একটু শ্যুট করে নিই। তো চলো এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। ভিডিও করছি। গাড়ি উঠবে। তো বাড়িতে এসে গেছি, সবার সাথে একটু কথা বলে নিই, আর তোমাদের সাথেও কথা বলাই। দাঁড়াও, কি বলবে বলো, বলো বন্ধুদের কি বলার আছে বলো। বলো হ্যালো, হাত নাড়াও, বলো হ্যালো। কেমন আছো বলো। কেমন আছো? যাত্রী তুমি কেমন আছো বলবে তো। আমি ভালো আছি। আচ্ছা, আর বন্ধুদের বলো। একটা গান শোনাও তো, যেটা একটা গান শোনাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। ভিডিও করে নিয়েছি। বলো বাই করে দাও, বলো বাই বন্ধুরা, বলো বাই বন্ধুরা। বাইরে যায়। তো বন্ধুরা এখন আমি খেতে বসে গেছি। আমার মা বিন কড়াই আলু ভাজা করেছে, বেগুন ভাজা করেছে, মাছের তরকারি করেছে, আর আমাদের আগে 3টে ব্যাচ খাওয়া হয়ে গেছে। এখন আমরা খেতে বসেছি, আমরা এই কজন মিলে। আমার বৌদি, আমার বর, আমার মা, আর এখানে আমি খাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। শুনেছি সবাইয়েরই মায়ের হাতের রান্না বেশি ভালো লাগে, কিন্তু আমি জানি না আমার কেন এত বেশি ভালো লাগে। আমার মায়ের হাতের রান্না, তার সেন্ট পেলেই আমি বুঝে যাই যে এটা আমার মা রান্না করেছে, আর আমার ভীষণ ভালো লাগে। মানে জন্মদিনে এটাই হচ্ছে আমার বিশাল বড় একটা গিফট পাওনা। আর আমি না মিস করে গেছি পায়েসটা। আমার মা বারবার করে আমাকে খাওয়ার কথা বলছিল, কিন্তু আমি এই মাংস টাংস দিয়ে এত ভাত খেয়ে ফেলেছি যা লাস্টে পায়েসটা খেতেই পারিনি। আর মানে খাওয়া দাওয়া অনেক বেশি হয়ে গেছিলো, তার উপর মা আবার বলছিল পায়েসটা খেতে। পায়েস খেলে আর দেখতে হতো না বাবা, আর উঠতেই পারতাম না, হাঁটা চলাও করতে পারতাম না। এখন বাজে 4:30। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আগে উঠেছি সবে, আর রেস্ট নিচ্ছিলাম। তো অনেকক্ষণ আগেই এসেছি, মানে 1টার সময় বাড়ি থেকে বেরিয়েছি। 1টার সময় বেরিয়ে তো এখানে আস্তে আস্তে 1:30-2টো বেজে গেছে। তারপর এসে দেখছি ওরা খেতে বসে গেছে, মানে আমার দাদা, দাদু, তারপর বৌদি। বৌদি খেতে বসেনি, বৌদি আমাদের সাথে খেতে বসেছিল। বৌদি, আমি, সঞ্জু, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আর আমি মাকে বলছিলাম যে ঠিক করেছো, তাড়াতাড়ি খেতে বসে গেছো, কারণ তাড়াতাড়ি নয়, দেরি হয়ে গেছিলো, কারণ আমার আসতে অনেকটা লেট হয়ে গেছে আজকে। ও কাজ থেকে বাড়িতে আসলো, তারপর আমি আসলাম। তো এখন আমি একটু এই আশেপাশে ঘোরাঘুরি করছি। আর আমাদের বাড়িতে যে কলের পাইপ লাইনটা এসেছিলো, আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তো আজকে এমন দিন এসেছি, আজকেও দেখছি সেই পাইপ লাইনের যে কাজটা ইনকমপ্লিট ছিল সেটা আজকে কমপ্লিট হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই ওখানে কি হচ্ছে, ঠিক আছে। আর মা, বাপি তো কাজে গেছে, খাওয়া দাওয়া করে তার কিছুক্ষণ পরে বাপি কাজে বেরিয়ে গেছে, কাজের সাইডে গেছে। আর মা আর ভাই এখন বাড়িতে আছে, বাপি সব কিছু বলে দিয়ে গেছে, সেই অনুযায়ী কাজ বাজ চলছে বাড়িতে এখন। তো এই দেখো, কোথাটাই বসাতে বলেছে কুনাল? হ্যাঁ, শুধু বস্তা উঠছে, মাটির তলায় বস্তা চাপা দেয়া শুধু। সাইড দিয়ে করলেও হয়ে যায়, অসুবিধা নেই। সাইড দিয়ে একটু কাটিয়ে দিলেও হয়।
পুরোটাই বস্তা আছে, পুরোটাই বস্তা আছে এই লাইনটা। বলে কেন না হচ্ছে বল তো এরকম থাকে তো একটু যদি ঘুরিয়ে আবার আপনারা কেটে ফেলেছেন তাইতে যদি এই বড় তো এই দেখো বন্ধুরা, এখন সবাই ইন্ডিয়ার খেলা দেখছে একদম টান টান উত্তেজনার সাথে। দেখছো হচ্ছে, সেটাই তুলে ধরা হচ্ছে বন্ধুদের সামনে একেবারে লাইভ। ফোনটা চার্জে দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ঠিক আছে, এখন আমরা কেক কাটবো। ওরা ব্যাট করুক, যে যেতে জিতবে, যে হারে হারবে। তাই বলে কি আমি কেক কাটবো না? কি বলে বন্ধুরা? হ্যাঁ, কেকটা নিয়ে আসো। ঠিক আছে চলো। আটকে দেব না আটকে পারবে না। এই 6 6 6 ঠিক আছে, আটকে দিয়েছে। ফিল্ডিং ভালো দিয়েছে। বাস দেখাচ্ছে আগের মারবো না। এই খেলা দেখো আর যাই করো, এদিকে এদিকে ফোকাস ফোকাস ফোকাস, এদিকে। একটু জুম করে নাও বন্ধুরা। এই দেখো, খেলাটা এখানে দিতে হবে। এবছর আমি খেলাটাও কেক দেখছে এখানে দাও দাও। হ্যাঁ ওইটা দিলে হয় না। স্পার্কেল আনিস স্পার্কেল স্পার্কেল টার্কেল কিছু আনিনি। জন্মদিনে মোমবাতি লেবাতে আছে নাকি? ওটা তো এসে নেবে না এই ওদের ওই একটু জন্য- ব্যাট খেলছে, ওদের একটু কেক কেটে দিয়ে দেন, খেয়ে নিন। ওরা খেলতে ব্যস্ত, ওরা এখন খাবে আর না, খেলে খাবে। ম্যাচটা মানে হয়ে যাবে ওদের ওদের। টিফিন দিয়ে দেন। না ওরা আইসেল ফেলে দেখতে যেতে হবে ঠিক আছে, চলো এসো 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 এসো, এদিকে সরে এসো বন্ধুরা। হ্যাপি বার্থডে টু আমি তোমাদেরকে ভীষণ মিস করছি, বাট আমার বার্থডেটা আমি আমার ফ্যামিলির সাথে টু Celebrate করছি। হ্যাপি বার্থডে টু মোমবাতিটা নেই, কেরম কেরম যেন লাগছে। ছুরিটা সোজা করে ধরে ছুরিটা সোজা করে ধরে মুখে বন্দে মাতরম বন্দে মাতরম। জয় জয় হিন্দ। হিন্দ কি বদমাশ জয় হিন্দ জয় বাংলা। জয় বাংলা। বঙ্গবাসী কি? মমতা ব্যানার্জি জিন্দাবাদ মা মাটি মানুষ সর্বদা সবার পাশে। ক্যাচ মিস হয়েছে এদিকে সরেছো, ওই যে হাতে আবার। এদিকে তুমি এসো এদিকে। আবার ওই তো কেক পড়ে নিয়ে গেল। তাপি মারবি দি। খাও খাও, এনে বৌদি সরে এসো বৌদি। আর এটা বন্ধুদের জন্য, বন্ধ করে দিয়েছো। স্টার্ট করো না। আর এটা হচ্ছে ক্যামেরার ওপাশে যে আছে, মানে আমার বৌদি ভাইয়ের জন্য। মন ব্যক্তি। আর এটা আমার জন্য। কেউ তো আমার খাওয়ালো না। ঠিক আছে। জল একদম ঠিক আছে। পঞ্চায়েতের কেকের মতো ভালোই আছে। তুই ফ্রিজে রেখেছিলি না? ওই জন্যই বাজে লাগে। হ্যাঁ মুটে হয়ে গেছে। এমন না। মুটে হয়ে গেছে। এটা তো পুরো পঞ্চায়েতের কেক হয়ে গেছে গো। ধরো ধরো ধরো। সত্য কথা। তো বন্ধুরা, এখন বাজে 8টা। এই কুনাল, ওই তাকা এদিকে। তো এখন 8টা বাজে, আর এই দেখো ওরা তো খেলা দেখছে এখনো। আর এবার আমি বাড়ি চলে যাবো, পুরো রেডি হয়ে গেছি আমি। আর এই দেখো দাদা তো চলে গেছে, দাদা চলে গেছে বাড়ি। আর এই মা বাপি সব বসে একটু কাজ করছে, কিছু কাজকর্ম আছে ওদের অফিসিয়ালি, তো সেগুলোই করছে। তো আমি ভাই দেখো, ভাই আবার সেই মন দিয়ে ফোনে এখন দেখেই যাচ্ছে, খেলা দেখেই যাচ্ছে। তো যাই হোক, চলো আসি। আর আমার বৌদি কিছুতেই আমার ভিডিওর সামনে আসতে চায় না। তো এই ঘরেই আছে, এই দরজার পিছনে লুকিয়ে। আর বলছে এই আসবে না। চলো তো, ও মা বাপি হাসছে বাবু। ও মা চলো একটু বাইরে, চলো। চলে যাচ্ছি, বেরিয়ে গেছে জামাই। ও দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ বলো কি হয়েছে? ও বাইকটা মুছতে হবে, আচ্ছা ঠিক আছে, ওই তো মা দিচ্ছে। চলো চলো চলো, আপাতত এখানে একটু বন্ধ করছি, এবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, এইমাত্র বাড়িতে আসলাম। আর কি কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া করেছে দুপুরে একবারই, কিন্তু এত কষ্ট হচ্ছে সারাদিন টুকটাক কিছু নয় কিছু খাচ্ছি। কখনো ফুচকা খেতে চলে যাচ্ছি, কখনো চুরমুর খাচ্ছি, কখনো আবার মানে
যখন যেটা সামনে পেয়েছি খেয়ে গেছি, কি হবে পরে দেখা যাবে। তো এত মানে এখন পেটটা টাইট হয়ে গেছে পুরো, আর গ্যাস হয়ে গেছে বোধহয়। গ্যাস হয়নি মানে শরীর ঠিক আছে, কিন্তু এমন অবস্থা আর কিছু খাওয়া যাবে না রাতে। তোমার দাদা ভাই চলে এসছে, তো এসেই তো ফোন নিয়ে পড়েছে, খেলা হচ্ছে বলে কথা, তাই না? তার উপরে ফাইনাল, ইন্ডিয়ার ফাইনাল, আর আমি টিভিটা চালিয়ে দিয়েছি। যাওয়ার আগে একটা বই দেখছিলাম, বইটা অর্ধেকটা দেখেছি আর অর্ধেকটা বাকি আছে। একটু চেঞ্জ করে রেস্ট নিয়ে আর টিভিটা দেখবো। তুমি বন্ধ করলে কেন? টিভিটা আমি দেখবো। কি হলো বলো? তুমি তোমার মতো খেলা দেখো, আমি আমার মতো টিভি দেখি। তো চলো বন্ধুরা, টাটা। আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থেকো, পাশে থেকো, আর এইভাবে সাপোর্ট করতে থাকো। চলো, গুড নাইট সব বন্ধুদেরকে।